ভেবে দেখুন তো, এমন একটা দেশ যার চারিদিকে কোনো সমুদ্র নেই, আয়তনে আমাদের একটি ছোট রাজ্যের মতো, তবুও যার ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য আজও বহন করে চলেছে কয়েক হাজার বছরের ইতিহাস। যে দেশকে বলা হয় পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক খ্রিস্টান রাষ্ট্র, যেখানে আজও মাটির নিচ থেকে খুঁজে পাওয়া যায় হাজার বছরের পুরনো ওয়াইন তৈরির কারখানা কিংবা প্রাচীন চামড়ার জুতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর সেই দেশটি হলো আর্মেনিয়া। তবে এই ছোট্ট দেশটির ইতিহাস শুধু গৌরবের নয়, এখানে রয়েছে হারিয়ে যাওয়া সাম্রাজ্য, রাজনৈতিক সংগ্রাম এবং বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প। আজকে এই ভিডিওতে আমরা জানব আর্মেনিয়া কোথায় অবস্থিত, কিভাবে গড়ে উঠেছিল এই প্রাচীন সভ্যতা, কেন এই দেশকে ইতিহাসের জীবন্ত জাদুঘর বলা হয়, এবং এত প্রতিকূলতার মধ্যেও আর্মেনিয়ার মানুষ কিভাবে নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি ছোট ল্যান্ডলক দেশ আর্মেনিয়া, অর্থাৎ এর চারপাশে কোনো উপকূল রেখা নেই। ইয়েরেভান হলো রাজধানী এবং বৃহত্তম শহর। এই শহর শুধু আর্মেনিয়ার রাজনৈতিক কেন্দ্র নয়, এটি বিশ্বের অন্যতম প্রাচীন বসবাসকারী শহরগুলোর একটি। প্রায় 30,000 বর্গ কিলোমিটার কম আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা 31 লাখের কাছাকাছি। কিন্তু অবাক করার বিষয় হলো, দেশের ভেতরের জনসংখ্যার চেয়ে দেশের বাইরে থাকা আর্মেনিয়ানদের সংখ্যা প্রায় দ্বিগুণ। এখানকার অধিকাংশ অঞ্চল পাহাড় ও মালভূমি দিয়ে গঠিত, তাই অনেকেই আর্মেনিয়াকে পাহাড়ের দেশ বলেও অভিহিত করেন। প্রাচীনকালে এটা ছিল একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য, যার প্রভাব বিস্তৃত ছিল সমগ্র ককেসাস অঞ্চল জুড়ে। দেশটির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল খ্রিস্টধর্ম গ্রহণ। 4th শতাব্দীর প্রথম দিকে আর্মেনিয়া বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে একটি হয়ে ওঠে যারা খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। এই কারণে এখানকার পাহাড়ি অঞ্চলে আজও অসংখ্য প্রাচীন গির্জা দেখা যায়, যেগুলো শুধু ধর্মের স্থাপনা নয়, বরং ইতিহাসের মূল্যবান নিদর্শন। এছাড়াও সাধারণ মানুষের দ্বারা ব্যবহৃত সবচেয়ে প্রাচীনতম চামড়ার জুতো, যার বয়স আনুমানিক 5,500 বছর, এটাও পাওয়া গেছে আর্মেনিয়ার এক গুহা থেকেই। যদিও এটি একটি স্থলবেষ্টিত দেশ, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেশটির অন্যতম বিখ্যাত স্থান হল মাউন্ট আরারাত। বর্তমানে এই পর্বতটি তুরস্কের সীমার মধ্যে অবস্থিত, তবুও এটি আর্মেনিয়ার সংস্কৃতি ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এছাড়াও লেক সেভান পৃথিবীর অন্যতম উঁচু মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে একটি। নীল জলের এই বিশাল হ্রদকে অনেকে আর্মেনিয়ার নীল চোখ বলে থাকেন। পাহাড়, উপত্যকা, প্রাচীন স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন। সংস্কৃতির দিক থেকেও আর্মেনিয়া অনেক সমৃদ্ধ। হাজার বছরের ইতিহাসের কারণে এখানে সঙ্গীত, নৃত্য, সাহিত্য এবং শিল্পকলায় নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে। যদিও বিশ্বের অনেক দেশের নিজস্ব ভাষা আছে, কিন্তু আর্মেনিয়ার ভাষার একটি বিশেষত্ব হল এর আলাদা লিপি ও বর্ণমালা। এই বর্ণমালা শুধু লেখার মাধ্যম নয়, এটি আর্মেনিয়ার জাতীয় পরিচয়ের প্রতীক। শত শত বছর ধরে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন এবং বিদেশি প্রভাবের মধ্যেও আর্মেনিয়ান ভাষা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। তাছাড়া যে কোনো দেশের সংস্কৃতি বোঝার আরেকটি অন্যতম উপায় হল সেই দেশের খাবার। এদের খাবারেও রয়েছে হাজার বছরের ঐতিহ্য। এর অন্যতম বিখ্যাত একটি প্রধান খাবার হল লাভাস। এটা এক ধরনের পাতলা রুটি। ইউনেস্কো এই লাভাস রুটি তৈরির সংস্কৃতিকে তাদের অমূল্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে একটি দেশের আসল পরিচয় শুধু তার পাহাড় কিংবা প্রাচীন স্থাপত্যে নয়, বরং সেই দেশের মানুষের মধ্যেই লুকিয়ে থাকে, এবং আর্মেনিয়ার মানুষের গল্প ঠিক তেমনই অনন্য। এখানকার মানুষ সাধারণত তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ, অতিথি পরায়ণতা এবং পারিবারিক বন্ধনের জন্য পরিচিত। এখানে পরিবারকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। এই দেশের অর্থনীতি মূলত শিল্প, কৃষি, পর্যটন, খনিজ সম্পদ এবং প্রযুক্তি খাতের উপর নির্ভরশীল। দেশটির পাহাড়ি পরিবেশের কারণে কৃষিকাজ কিছুটা সীমিত হলেও আঙুর এবং বিভিন্ন কৃষিপণ্যের জন্য আর্মেনিয়া পরিচিত। বিশেষ করে আর্মেনিয়ান ওয়াইন উৎপাদনের ইতিহাস অনেক পুরনো। সত্যি বলতে দেশটির ভাষা, সংস্কৃতি, খাবার এবং মানুষের জীবনযাত্রা সবকিছু যেন একটি জীবন্ত জাদুঘরের মতো। বর্তমানে প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি আধুনিক আর্মেনিয়াও দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজধানী ইয়েরেভান শহরে আপনি দেখতে পাবেন আধুনিক ভবন, ক্যাফে এবং বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষ করে প্রযুক্তি খাতে আর্মেনিয়া ধীরে ধীরে উন্নতি করছে। অনেক তরুণ এখন স্টার্টআপ এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নতুন সুযোগ তৈরি করছেন। এত সুন্দর একটি দেশ হলেও আর্মেনিয়ার পথ চলা কিন্তু মোটেও সহজ ছিল না। ইতিহাস জুড়েই তাদের অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং দীর্ঘদিনের সীমান্ত সমস্যা আজও আর্মেনিয়ার জন্য বড় চ্যালেঞ্জ।
এটা এমন একটি দেশ যেখানে অতীত এবং বর্তমান পাশাপাশি হাঁটে। একদিকে হাজার বছরের পুরনো গির্জা, অন্যদিকে আধুনিক প্রযুক্তির স্বপ্ন। একদিকে পাহাড়, হ্রদ এবং প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে সংগ্রামী মানুষের গল্প। আর্মেনিয়া আমাদের শেখায় একটি দেশের শক্তি শুধু তার আকারে নয়, বরং তার মানুষের আত্মপরিচয় ও ঐতিহ্যের মধ্যে থাকে। এই সব বিশেষ কারণে আর্মেনিয়াকে বাকি সব দেশ থেকে আলাদা করে তোলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ আর্মেনিয়ার গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে আমাদের জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।